উপপাদ্য 17। উপপাদ্য 17তে কি বলতেছে এখানে, যে বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। প্রথমে জানতে হবে আমাদের জ্যা কি। জ্যা হচ্ছে গিয়ে বৃত্তের পরিধির উপর এক বিন্দু থেকে অপর বিন্দু পর্যন্ত, মানে অপর পরিধির অপর প্রান্তে, ধরো এখানে এই একটা পরিধির উপর একটা বিন্দু, এইখান থেকে তুমি পরিধির উপর আরেকটা বিন্দুর সংযোজক রেখা স্থাপন করলো, তাহলে এই রেখাটাই কি, জ্যা। কিন্তু একটা জিনিস তোমার খেয়াল করতে হবে, যে যদি একটা পরিধির উপর একটা বিন্দু থেকে কেন্দ্র হয়ে যদি পরিধির উপর আরেকটা বিন্দুতে যায়, তখন একে জ্যা বলা হবে না, একে বলা হবে ব্যাস। জ্যাও বলা যায়, মানে ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা আর কি। হ্যাঁ, কিন্তু এখানে তো ডাইরেক্ট, মানে জ্যা মানে কি, জ্যা মানে হচ্ছে পরিধির উপর একটা বিন্দু থেকে একটা রেখা অঙ্কিত হয়ে যদি পরিধির অপর কোনো প্রান্তের কোনো একটা বিন্দুতে যায়, তখন ওই রেখাকে আমরা কি বলি, জ্যা। ঠিক আছে, আচ্ছা। এখন এখানে বলে দিচ্ছে যে এই বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যা, মানে ওই জ্যাটা ব্যাস হবে না, ব্যাস ভিন্ন একটা জ্যা হবে, মানে কেন্দ্র দিয়ে সে যাবে না, ওই রেখাটা কেন্দ্র দিয়ে যাবে না। আচ্ছা, ওই জ্যার মধ্যবিন্দু, ওই মধ্যবিন্দুর সাথে বৃত্তের কেন্দ্র যদি তুমি সংযোগ করো, তাহলে যেই রেখাটা হয় ওই রেখাটা ওই জ্যার উপর লম্ব, এটা আমার প্রমাণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো সর্বপ্রথম, এটা তো সাধারণ নির্বাচন, আবার নির্বাচন কইলেও না, সাধারণ নির্বাচন। আচ্ছা, সাধারণ নির্বাচন দেয়া আছে। এখন তুমি এই অনুযায়ী তুমি চিত্র আঁকলা, ঠিক আছে। তুমি একটা বৃত্ত আঁকলা, বৃত্তের এটা কেন্দ্র, আর এইটা হচ্ছে ব্যাস ভিন্ন একটা জ্যা, এইটা হচ্ছে ব্যাস ভিন্ন একটা জ্যা। আমি বইয়ের মতোই তোমার করতেছি, এইগুলি লিখতেছি, যে ব্যাস ভিন্ন জ্যাটা হচ্ছে এবি। হ্যাঁ, এবি হচ্ছে ব্যাস ভিন্ন জ্যা, ও হচ্ছে তোমার বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, এখন এবি জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে, আমি বললাম এম। এম হচ্ছে গিয়ে এবি জ্যায়ের মধ্যবিন্দু। তুমি চাইলে সিও দিতে পারো, আমি বইয়ের মতো লিখতেছি, কারণ বইয়ের ব্যাখ্যাগুলি আমার এই থিওরিগুলি আমি যখন বুঝাবো, তো বই অনুযায়ী তুমি মিলে খুব সহজে পড়তে পারবে আর কি, এই কারণে। আচ্ছা, এখন ধরো আমি এখানে একটা সি দিয়ে দিতে পারো তুমি, মানে একটা এ বি বৃত্ত, হ্যাঁ, দুইটা বিন্দু দিয়ে বৃত্ত প্রকাশ করতেছো, কেমন দেখা যায়? কারণ নর্মালি দুইটা বিন্দু দিয়ে আসলে দেখা হয়, বৃত্তটা আমরা তিনটা বিন্দু দিয়ে প্রকাশ করি, যদিও এখানে সি এর কোনো কাজ টাজ নাই, যা বলবো এ বি সি একটা বৃত্ত, যার কেন্দ্র হচ্ছে ও। হ্যাঁ, এ বি হচ্ছে কি ব্যাসভিন্ন একটা জ্যা, এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এম। মানে বিশেষ সরি সাধারণ নির্বাচনে যা যা দিয়ে দিছে এইখানে আমি এটা তুললাম। এখন আমাকে কি বলছে, যে কেন্দ্র এবং ব্যাসভিন্ন যে তোমার জ্যাটা ছিল, ওর মধ্যবিন্দু তুমি যোগ করবা, এইটা হচ্ছে তার সংযোজক রেখাংশ। ঠিক আছে, ওয়েব, এই যে সংযোজক রেখাংশটা, এই রেখাংশটা ও এম, এইটা যে এ বি এর উপর কি লম্ব, এইটা তোমাকে প্রমাণ করতে হবে। মানে ও এম লম্ব এ বি, এইটা তোমাকে প্রমাণ করতে হবে, ও এম লম্ব এ বি, এইটা আমাকে প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এ বি। খেয়াল করো, সাধারণ নির্বাচনে কি, আবার খেয়াল করো, ওর সাথে মিলাই বলি যে বৃত্তের কেন্দ্র, হ্যাঁ বৃত্তের কেন্দ্র ও, আর বৃত্তটা হচ্ছে এবিসি। ব্যাস ভিন্ন যে কি এবি, এবি হচ্ছে ব্যাস ভিন্ন জ্যা, মধ্যবিন্দু এই এবি এর মধ্যবিন্দু কি এম। সংযোজক রেখাংশ কার সাথে সংযোগ, এই মধ্যবিন্দু এবং এই কেন্দ্রের সংযোজক রেখাংশটা হচ্ছে ও এম। এই সংযোজক রেখাংশ এই যাটা আছে, এই জ্যার উপর কি লম্ব, মানে ও এম লম্ব এবি। এখন লম্ব এটা তুমি কিভাবে প্রমাণ করবা? তুমি প্রমাণ করবা যে দুইটা রেখা পরস্পরের উপর লম্ব, এটা কিভাবে প্রমাণ করা হয়? এই রেখার উপর এই রেখাটা লম্ব, বা এই রেখার সাথে এই রেখাটা কি লম্ব, এইটা তুমি কিভাবে প্রমাণ করবা? এটা তুমি প্রমাণ করবো হচ্ছে ওই দুইটা রেখার ছেদবিন্দুতে কোন ধরনের কোণ উৎপন্ন করছে। দেখো, এই রেখা এবং এই রেখার ছেদবিন্দু হচ্ছে এইটা, তাহলে এইখানে কি
একটা কোণ উৎপন্ন হয়েছে, কারণ দুইটা রেখার মিলিত বিন্দুতেই কোণ উৎপন্ন হয়। এই কোণটা উৎপন্ন হয়েছে অথবা এই কোণটা উৎপন্ন হয়েছে, যে কোনো একটা কোণকে যদি তুমি 90 ডিগ্রি প্রমাণ করতে পারো তাহলেই কি একটা একটার উপর কি লম্ব। কারণ আমরা জানি এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি, বা 90 ডিগ্রি হলেই কি হয়, লম্ব হয়। তাহলে আমি যদি লম্ব প্রমাণ করতে চাই তাহলে আমার কাজ হবে ওই দুইটা রেখার ছেদবিন্দুতে যেই কোণ দুইটা বা যেই কোণগুলি উৎপন্ন হয়েছে তার যে কোনো একটা 90 ডিগ্রি আমার প্রমাণ করতে হবে। তার মানে এই উপপাদ্যে আমার উদ্দেশ্য হচ্ছে ও এম এই রেখা এবং এ বি এই রেখা, এই দুইটার ছেদবিন্দু হচ্ছে এম। এই এম বিন্দুতে যেই দুইটা কোণ উৎপন্ন হয়েছে সেই দুইটা কোণ পরস্পর লম্ব। দুইটা না, একটা প্রমাণ করতে পারলেই হয় যে লম্ব, কারণ একটা প্রমাণ করলে না এটা 90 ডিগ্রি হলে এইটাও কী হবে, 90 ডিগ্রি হবে। তাহলে আমি বলতে পারবো যে এ ও এম লম্ব এ বি। ক্লিয়ার? মানে প্রমাণ করতে হবে আমার কি, মানে কোনটা সমকোণ। আচ্ছা, এখন সাধারণ নির্বাচন যেটা দেয়া আছে এটা আছে। এখন বিশেষ নির্বাচন, হ্যাঁ, সাধারণ নির্বাচন এইটা এবং বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনটা কি? বিশেষ নির্বাচন হচ্ছে সাধারণ নির্বাচনে তোমার যেই সব ক্লু দেয়া আছে বা যেই টপিকটা আলোচনা করা হয়েছে ওই জিনিসের চিত্রগত ব্যাখ্যা। বিশেষ নির্বাচন আর সাধারণ নির্বাচন দুইটা একই জিনিস, জাস্ট সাধারণ নির্বাচনে তোমার জিনিসটা একদম মানে চিত্র ছাড়া নর্মালভাবে উপস্থাপন করা হয়েছে। বিশেষ নির্বাচনে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা চিত্রগত ব্যাখ্যা তোমার দিতে হবে। যেমন এখানে বলছে বৃত্ত, তুমি বিশেষ নির্বাচনে সাধারণ নির্বাচনে কি লিখছে, বৃত্ত। বিশেষ নির্বাচনে তুমি কি লিখবে, এবিসি বৃত্তে। তুমি একটা যে চিত্র রাখছো তার অনুযায়ী তুমি সাধারণ নির্বাচনকে বিশেষ নির্বাচনে তুলে ধরবা। এবিসি বৃত্তে কেন্দ্র, তুমি বলবা এবিসি বৃত্তে ও কেন্দ্র বা ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্ত। ব্যাস ভিন্ন কোনো জ্যা, তুমি বলবা ব্যাস ভিন্ন জ্যা হচ্ছে এবি, হ্যাঁ, মধ্যবিন্দু। ব্যাস ভিন্ন জ্যা এবি এর মধ্যবিন্দু এম। ঠিক আছে? আচ্ছা, সংযোজক রেখাংশ, তুমি বললা এই ও এম হচ্ছে সংযোজক রেখাংশ। হ্যাঁ, প্রমাণ করতে হবে ও এম লম্ব এবি। মানে এখানে বলছে তো যে লম্ব প্রমাণ করো, তোমাকে এখানে এইভাবে দেখাই দিতে হবে যে ও এম লম্ব এবি। ঠিক আছে? মানে বিশেষ নির্বাচন মানে হচ্ছে সাধারণ যে নির্বাচনটা আছে ওইটার সাথে চিত্রের সম্পর্ককে তুলে ধরা, চিত্রগত ব্যাখ্যাকে তুলে ধরা। এখানে বৃত্ত বলছে, বৃত্তটা কি বললা, কেন্দ্র তুমি কি দিছো সেটা তুমি উল্লেখ করলা, ব্যাসবিন্দু যেটা কি উল্লেখ করলা, তার মধ্যবিন্দু। হ্যাঁ, এইভাবে তুমি এই যে উপরের লম্ব, এই যে এখানে বলা আছে যে এর উপর লম্ব, তুমি এখানে এই যে এইভাবে এটাকে উপস্থাপন করো যে প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এবি। হ্যাঁ, আচ্ছা, এখন যাব আমার প্রমাণে। আর অঙ্কন কি? অঙ্কন হচ্ছে আমি সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচনে যেই চিত্রগত ব্যাখ্যাটা তুলে ধরলাম, মানে যে চিত্রটা আমি আঁকছি ওইটার যে ব্যাখ্যাটা আমি তুলে ধরলাম, ওইটা দিয়ে যদি আমি সম্পূর্ণভাবে প্রমাণটা, মানে ওইটার সাহায্যে আমি যদি প্রমাণটা সম্পূর্ণভাবে না করতে পারি তখন আমার কি করতে হবে, তখন আমার অতিরিক্ত কিছু চিত্র আঁকা লাগবে। মানে সাধারণ নির্বাচনের সাথে তো আমি চিত্রগত ব্যাখ্যা তো বিশেষ নির্বাচনে দিয়ে দিছি, এখন সাধারণ নির্বাচনের সাথে সম্পর্কিত চিত্রগত ব্যাখ্যাগুলি বিশেষ নির্বাচনে আমি তুলছি, কিন্তু ওই চিত্রের মাধ্যমে সম্পূর্ণভাবে আমার কাছে যেইটা চাওয়া হয়েছে সাধারণ নির্বাচনে ওইটা আমি প্রমাণ করতে পারতেছি না। আমার অতিরিক্ত কিছু চিত্র বা অতিরিক্ত কিছু জিনিস আঁকা লাগবে। ঠিক আছে? তখন ওটা বিশেষ নির্বাচনে না, কারণ সাধারণ নির্বাচনই হচ্ছে কি বিশেষ নির্বাচনের, সাধারণ নির্বাচন থেকেই বিশেষ নির্বাচনের চিত্রগত ব্যাখ্যা আসবে। হ্যাঁ, অঙ্কনে কি আসবে, ওই চিত্রগত ব্যাখ্যার যদি বাড়তি জিনিস লাগে তখন সেটা কই আসবে, তখন সেটা আসবে আমার অঙ্কনে। তখন সেটা কোত্থেকে আসবে, অঙ্কন থেকে আসবে।
ঠিক আছে? আচ্ছা, এইটা তো আমার কি, এটা হচ্ছে সাধারণ নির্বাচনের চিত্রগত ব্যাখ্যা আমি বিশেষ নির্বাচনে দিয়ে দিছি। এখন যেই সাধারণ নির্বাচন অনুযায়ী আমি চিত্রটা আঁকছি, ওইভাবে যেই স্ট্রাকচার গঠন হয়েছে এইটা দিয়ে আমি আমার কাছে যেই জিনিসটা প্রমাণ করতে বলে সেটা করতে পারবো না, তাহলে আমার বাড়তি আঁকা লাগবে। তো বাড়তি যেটা আঁকবো সেটা আমি অঙ্কনে। বাড়তিটা কি, যে ও এ আর ও বি যোগ করি। কেন যোগ করলাম, কারণ আমার আসলে ত্রিভুজটা দরকার। হ্যাঁ, আর তোমরা তো জানোই যে ত্রিভুজ যেই সর্বসময়ের যেই নিয়মটা, আর ত্রিভুজ সর্বসময়ের নিয়মের মাধ্যমেই বেশিরভাগ সময় তোমাদের এই উপপাদ্যগুলি সমাধান করা হয়। তো আমি কি করলাম, অঙ্কনে বললাম যে ও এ এবং ও বি যোগ করি, ও এ এবং ও বি যোগ করি। ঠিক আছে? আচ্ছা, অঙ্কনে গেল, যেটা একটু বাড়তি ছিল, প্রমাণের জন্য দরকার ছিল আমাদের। এখন প্রমাণ খেয়াল করো, আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ও এম লম্ব এবি প্রমাণ করা। হ্যাঁ, এইটা আমি কীভাবে প্রমাণ করব, ও এম এবং এবি এই দুইটার ছেদবিন্দুতে আমার যে কোণটা উৎপন্ন হয়েছে বা যে কোণগুলি উৎপন্ন হয়েছে, যে কোনো একটাকে 90 ডিগ্রি প্রমাণ করতে পারলেই আমার এই উপপাদ্যটা প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম কাজ হচ্ছে এদেরকে 90 ডিগ্রি প্রমাণ করা। আচ্ছা, তো আমি এখন এই দুইটা ত্রিভুজ দিব, এ ও ত্রিভুজ ও এ এম, মানে হচ্ছে ও এ এম মানে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা। আচ্ছা, এবং ও বি এম এ, ও এ সমান ওবি, ও এ সমান ওবি। এই যে তুমি ও এ সমান ওবি বললা, এটা কি যুক্তিতে বললা এটা তুমি উল্লেখ করে দিত। ও এ সমান ওবি, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। একটা বৃত্তের ব্যাসার্ধ তো অলওয়েজ সমান হবেই। এই ও এটা কি, এই বৃত্তের ব্যাসার্ধ, আবার ওবিটা কি, এই বৃত্তেরই ব্যাসার্ধ, তাহলে তারা কী হবে, পরস্পর সমান হবে। কারণ একই বৃত্ত তো আর দুইটা ভিন্ন ধরনের ব্যাসার্ধ থাকতে পারে না। আচ্ছা, আবার এ এম সমান বি এম, হ্যাঁ, এ এম সমান বি এম, কেন বলো তো কি, কারণ এম হচ্ছে এ এম এ বি এর মধ্যবিন্দু, এ এম সমান বি এম। হ্যাঁ, কেন এই দুটা সমান হবে, কারণ এটা তো মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু কাজটা কি, মধ্যবিন্দু হচ্ছে একটা রেখার মধ্যবিন্দু ওই রেখাকে দুইটা সমান ভাগে ভাগ করে, কারণ এটি হচ্ছে তার মাঝখান। এটা আমাকে দিয়ে দিচ্ছে, যেহেতু দিয়ে দিচ্ছে এই অনুযায়ী আমি এ এম সমান বি এম লিখতে পারি। আবার ও এম সমান ও এম মানে সাধারণ বাহু, মানে এই দুইটা ত্রিভুজের মধ্যে এই ও এমটা হচ্ছে তোমার সাধারণ বাহু, মানে এই ত্রিভুজের মধ্যে আছে, এই ত্রিভুজের মধ্যে আছে। তাহলে এই ত্রিভুজের ও এম আর এই ত্রিভুজের ও এম কী হবে, অবশ্যই সমান হবে, কারণ দুইটাই তো ও এম। তাহলে আমার এই দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা বাহু পরস্পর সমান হয়ে গেল না? তিনটা বাহু যদি পরস্পর সমান হয়, আবার দুই বাহু এক কোণ যদি সমান হয়, দুই কোণ এক বাহু যদি সমান হয়, তখন ওই দুইটা ত্রিভুজকে আমরা কী বলতে পারি, সর্বসম বলতে পারি। তাহলে ও এ এম সর্বসম ও বি এম, অর্থাৎ এই দুইটা ত্রিভুজ পরস্পর সমান। এই দুইটা ত্রিভুজের মধ্যে যে তিন বাহু তিন কোণ আছে তারা সমান। আমি দেখাইছি তিন বাহু সমান, তিন বাহু সমান দেখালে সর্বসম হবে। এর মানে কি, ওই তিনটা কোণ অটোমেটিক্যালি সমান হয়ে গেছে। মানে এই ত্রিভুজের এই কোণ এবং এই ত্রিভুজের এই কোণ সমান, এই ত্রিভুজের এই কোণ এবং এই ত্রিভুজের এই কোণ সমান, এই ত্রিভুজের এই কোণ এবং এই ত্রিভুজের এই কোণ সমান। এখন এই তিনটা কোণ পরস্পর সমান, আমার কিন্তু তিনটা কোণের ক্লু দরকার নেই। আমি কেন সর্বসম প্রমাণ করছি, যাতে কোণগুলি সমান আমি বলতে পারি। এখন আমি কোণগুলি সমান বলতে পারি, তাহলে কোন দুইটা নিলে আমার কাজের সুবিধাটা হয়। আমি বলছিলাম যে এই কোণগুলি আমার কি করতে হবে, 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। তাহলে আমি কি করব, যে এই ত্রিভুজের এই কোণ মানে হচ্ছে ও এম এ, আর এই ত্রিভুজের এই কোণটা ও এম বি পরস্পর কী হবে, সমান হবে। আমি এই কারণে সর্বসম প্রমাণ করলাম,
মানে বেসিক্যালি আমার কাছে বাহুর তথ্যগুলি দেয়া আছে, বাহুর তথ্য ইউজ করে এদেরকে আমি সর্বসম প্রমাণ করলাম। যখনই আমি সর্বসম প্রমাণ করলাম তখনই আমি কোণগুলিও কি সমান প্রমাণ করে ফেললাম। দেয়া তথ্য বাহুর মাধ্যমে কোণ সমান এটা আমি জাস্টিফাই করে ফেললাম। ওইটাকে এখন আমি কি স্টেটমেন্ট হিসাবে ইউজ করতেছি। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এই যে রেখাটা এ এম বি একটা সরল রেখার কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 180 ডিগ্রি। এমন একটা সরল রেখা, এই একটা বিন্দু, এই বিন্দুতে এই সরল রেখাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 180 ডিগ্রি। এই যে 180 ডিগ্রি। আচ্ছা, আমি যদি বলি এ, এটা যদি বলি এম, এটা যদি বলি বি, তাহলে কোণ কি? এ এম বি, মানে এই বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে। যেই বিন্দুতে কোণ উৎপন্ন হয় ওইটা মাঝখানে থাকে, তাহলে ওইটা কী হয়? 180 ডিগ্রি। সরল রেখা অলওয়েজ 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার উপর যে কোনো বিন্দুতে। তাহলে এই যে রেখাটা সরল রেখা না, এ এম বি, এটা একটা সরল রেখা। তাহলে আমি বলতে পারি এখানে প্রমাণে যে এইটার পরের লাইন যে এ এম বি ইকুয়াল 180 ডিগ্রি। এখন এই এ এম বি মানে কি? যে এই পুরাটা হচ্ছে এম বি, এম বিন্দুতে সরলরৈখিক কোণ। আচ্ছা, এখন এ এম বি এই যে সরল রেখাটার এম বিন্দুতে যে কোণটা, এই কোণটাকে দুইটা কোণে ভাগ করা যায়। একটা হচ্ছে এই কোণ এবং একটা হচ্ছে কি এই কোণ, কারণ এই দুইটা কোণ মিলেই তো বড় কোণটা হয়েছে, এই পুরা কোণটা। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি এখানে এ এম বিকে ও এম এ যোগ ও এম বি সমান কত? 180 ডিগ্রি। এই কোণ যোগ এই কোণ সমান কি? 180 ডিগ্রি। কারণ এই দুটা কোণের যোগফল কী ছিল? এ এম বি, সেই ছিল 180 ডিগ্রি। এখন কিছুক্ষণ আগে তো আমি প্রমাণ করছি যে ও এম এ সমান ও এম বি। তাহলে আমি একটা কাজ করতে পারি এখানে, এই ও এম বি এর জায়গায়, ও এম বি এর জায়গায় আমি কি লিখতে পারি? ও এম এ সমান 180 ডিগ্রি। এখন এই দুইটা কোণ কি? একই জিনিস। ও এম এ দুইবার দুইটা আছে এখানে, তাহলে কী হবে? 2 ইন্টু ও এম এ ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে ও এম এ এইটা কি 2 দিয়ে ভাগ করলে ওই পাশে গিয়ে ভাগ হবে, তাহলে সেটা কী হয়ে যাবে? 90 ডিগ্রি। অর্থাৎ ও এম এ 90 ডিগ্রি আমি প্রমাণ করে ফেলছি। যেহেতু আমি প্রমাণ করে ফেলছি যে ও এম এ 90 ডিগ্রি, তার মানে কী হবে? ও এম লম্ব এবি হবে। সিম্পল প্রমাণ। বইয়েও যে রৈখিক যুগল এদের পরিমাণ এত কিছু দরকার নাই, তোমরা এইভাবে প্রমাণটা করতে পারো। ঠিক আছে? মানে প্রথম আমি কি করছি? প্রথম আমি দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করছি, এবং কিসের মাধ্যমে করছি? তিনটা বাহু মাধ্যমে করছি। তিন বাহু পরস্পর সমান দেখাইছি। ওই সমানগুলি আমি কিভাবে দেখাইছি, মানে কোন লজিকগুলি এখানে দেয়া আছে সেটা আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করে দিছি। তারপর আমি বললাম যে ওই দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম হইল। সর্বসম আমি কেন করলাম? আমি করলাম কারণ এই দুইটা কোণ যাতে আমি সমান বলতে পারি, এটা যাতে জাস্টিফাই করতে পারি। তা আমি এরপরে এই দুইটা কোণ পরস্পর সমান বললাম। বলার পর আমি দেখলাম যে এই যে আমার এই বিন্দুতে যে এম বিন্দুতে কোণগুলি লাগবে, আমি এই সরল রেখার কোণটা এম বিন্দুতে 180 ডিগ্রি, ওইটাকে আমি দুইটা ভাগে ভাগ করলাম, যে ও এম এ আর একটা হচ্ছে ও এম বি। এই দুইটার যোগফল কত হবে? 180। ওই যে আমি সমান প্রমাণ করছিলাম, এই ক্লুটা আমি আগেই প্রমাণ করে রাখছি। যে কোনো একটাকে আমি বসাবো এখানে, যে ও এম বি এর জায়গায় আমি কী বসাইলাম? ও এম এ বসাইলাম 180, দুইটা, একটা হচ্ছে 90 ডিগ্রি। একদম সহজ একটা জিনিস। ঠিক আছে? আচ্ছা, তো এটা প্রমাণ হয়ে গেল। এর পরবর্তী লেকচারে আমরা উপপাদ্য 18 নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে এগুলি শেষ হওয়ার পর আমরা তোমার বোর্ড প্রবলেমে যাব। হ্যাঁ, তো যদি এগুলি একটু তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো, আমার মনে হয় যে তোমাদের অনেক সুবিধা হবে। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।